আজ আমরা আলোচনা করব প্রাচীন ভারতীয় কাব্যতত্ত্বের আলংকারিকদের নিয়ে। কাব্যের আত্মা কী, এই প্রশ্নের উত্তর নানান আলংকারিক নানান উপায়ে ব্যক্ত করেছেন। তবে কিছু আলংকারিকের মধ্যে কিছু মিল থেকে গেছে, যদিও তাদের মধ্যে মিল থাকলেও তাদের মধ্যে একটা আলাদা স্বাতন্ত্র্যতা রয়েছে। তারা সবসময় চেষ্টা করেছে নতুন কিছু একটা সংযুক্ত করার। কাব্যতত্ত্ব সম্পর্কে তাদের এই যে ভিন্ন ভিন্ন ধারণা, তা আমরা তাদের লেখা বই থেকে জানতে পারবো। আজকের আমরা আমাদের এই ক্লাসে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো এই সমস্ত বিভিন্ন আলংকারিকদের পরিচয় এবং তাদের লেখা যে কাব্যগ্রন্থ সেই কাব্যগ্রন্থের পরিচয়। খ্রিস্টপূর্ব ২য় শতক থেকে সপ্তদশ শতক পর্যন্ত আমরা যে সমস্ত আলংকারিকদের পাই, সংক্ষেপে তাদের পরিচয় অর্থাৎ তাদের আবির্ভাবকালের সময় এবং তাদের লেখা গ্রন্থের পরিচয় আলোচনা করব। এই সমস্ত আলংকারিকদের আলোচনায় প্রথমেই যার কথা বলতে হয় তিনি হলেন আচার্য ভরত। নানান মতভেদ থাকা সত্ত্বেও খ্রিস্টপূর্ব ২য় শতক থেকে খ্রিস্টীয় ২য় শতকের মধ্যে ভরতের আবির্ভাব বলে ধরে নেওয়া হয়। ভরতের লেখা গ্রন্থের নাম নাট্যতত্ত্ব। এই নাট্যতত্ত্বে মূলত নাটকের আলোচনাই মুখ্য। প্রসঙ্গত কাব্যতত্ত্ব সম্পর্কেও তিনি অল্প আলোচনা করেছেন। পরবর্তীকালে যদিও নাট্যতত্ত্বকে কাব্যতত্ত্বের আলোচনার অন্তর্গত করে নেওয়া হয়েছে। নাট্য সংলাপের কথা মনে রেখে বাঘভিনয় নামে সপ্তদশ পরিচ্ছেদে সংজ্ঞাসহ ৩৬ প্রকার কাব্যলক্ষণ, দৃষ্টান্তসহ উপমা, রূপক, দীপক, যমক নামে ৪টি অলঙ্কার এবং ১০টি কাব্যদোষ ও 10টি কাব্যগুণের কথা বলেছেন। এবং এই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেছেন এগুলি সবই নাট্যরসের অধীন। এই নাট্যতত্ত্ব গ্রন্থটি অধ্যায় সংখ্যা ৩৬। তবে তার এই গ্রন্থের নানা সংস্করণে অধ্যায় সংখ্যা ও শ্লোক সংখ্যা সর্বত্র মিল নেই, এক এক জায়গায় এক এক রকম। এই কারণে অনুমান করা হয় যে নানা জনের হাতে কিছু পরিবর্তিত হয়েছে এবং এই প্রসঙ্গে কোহল ও নন্দিকেশ্বরের উল্লেখ আছে। তার গ্রন্থের ভাষ্য অনেকেই রচনা করেছেন। তাদের মধ্যে যাদের নাম উল্লেখযোগ্য তারা হলেন মাতৃগুপ্তাচার্য, উদ্ভট, লোল্লট, শঙ্কুক, ভট্টনায়ক, হর্ষ, কীর্তিধর, অভিনবগুপ্ত ও নান্যদেব। আমরা এই যে ৯ জন আলংকারিকের নাম পেয়েছি, এই ৯ জনের নাম উল্লেখ করেছেন তিনি হলেন অভিনবগুপ্ত। আলংকারিক ভরত সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য যদি বলা হয়, মোটামুটি এই তথ্যগুলো আমরা পাই।